উপনির্বাচনে 6-6 তৃণমূলে যে জয় আপনারা দেখেছেন একেবারে ছক্কা, সেখানে কিন্তু কোথাও না কোথাও পার্শ্ব শিক্ষকদের অবদান রয়েছে। কারণ উপনির্বাচনে পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা, সরকারপন্থী নেতৃত্বরা যেভাবে সরাসরি প্রচার করেছেন, মাঠে নেমেছেন তৃণমূলের প্রার্থীর হয়ে, এবং সেই বিষয়টা কিন্তু অস্বীকার করতে পারবে না মুখ্যমন্ত্রী তথা সরকার। এমতো অবস্থায় উপনির্বাচনের যে ফলাফল, সেখানে পার্শ্ব শিক্ষকদের ভূমিকা রয়েছে ইতিমধ্যে কিন্তু এই বিষয়টা পরিষ্কার। এবং যারা জয়ী হয়েছেন তাদেরকে ইতিমধ্যেই পার্শ্ব শিক্ষক তৃণমূল সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর আপনারা সকলে জানেন যে পার্শ্ব শিক্ষকদের দাবি দেওয়ার বিষয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে 1/3/2024 স্ল্যাব অনুযায়ী ভাতা বৃদ্ধির একটা দাবিপত্র পেশ করা হয়েছে। এবং তারপরে পার্শ্ব শিক্ষকদের জয়েন্ট ফোরামের পক্ষ থেকে, পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফোরামের পক্ষ থেকে দুটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেটি হচ্ছে যে 25 নভেম্বর একটা তারা পূর্ণাঙ্গ মিটিং করবেন এবং 30 নভেম্বরের মধ্যে তারা কিন্তু পরবর্তী পদক্ষেপ কী হবে সেই বিষয়ে আলোচনা করবেন। কিন্তু তার আগেই আপনারা দেখলেন যে নাটকীয়ভাবে জয়েন্ট ফোরামেরই নেতৃত্ব, সরকারপন্থী নেতৃত্ব সেলিম পাইক আন্দোলন ঘোষণা করেছেন। তিনি পরিষ্কার একটা বার্তা রেখেছেন যে 5 ডিসেম্বরের মধ্যে সরকারকে জিও ঘোষণা করতে হবে, না হলে কিন্তু 46,000 পার্শ্ব শিক্ষক সপরিবারে রাস্তায় নামবেন। এবং আরও একটি পোস্ট রয়েছে অনিমানাথের, সেখানে শুধু পার্শ্ব শিক্ষক নয়, সকল ধরনের কন্ট্রাকচুয়াল শিক্ষক, এসএসকে শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র, ভোকেশনাল টিচার সবাই কিন্তু রাস্তায় নামবেন। এবং এর নেপথ্যে কী কারণ সেই বিষয়ে আমরা আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি। ইতিমধ্যে সরকারপন্থী নেতৃত্বরা বা জয়েন্ট ফোরামের আরও যারা নেতৃত্ব রয়েছেন তারা মুখ খুলেছেন। এবং এই যে ডাক, এই ডাক কিন্তু জয়েন্ট ফোরামের ডাক নয়। তারা বলতে চাইছেন যে তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন। আপনারা সকলে জানেন ইতিমধ্যে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে এবং এই শীতকালীন অধিবেশন 10 তারিখ পর্যন্ত চলবে। এবং 10 তারিখ পর্যন্ত না মুখ্যমন্ত্রী সময় দেবেন না শিক্ষামন্ত্রী সময় দেবেন, যেমনটা কিন্তু জানানো হয়েছে জয়েন্ট ফোরামের নেতৃত্বদের পক্ষ থেকে। এবং এই বিষয়ে মাননীয় রমিউল ইসলামের কী বক্তব্য, সেই বক্তব্য আমরা তুলে ধরব। মাননীয় রমিউল ইসলাম মহাশয় বলেছেন তার জেলায় ইন্টারনেট পরিষেবা বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছেন, তাই তিনি অনেকের সঙ্গে যোগাযোগ রাখতে পারেননি, বিচ্ছিন্ন হয়েছেন। কিন্তু পরিষ্কার তিনি বার্তা দিয়েছেন যে তারা মুখ্যমন্ত্রীর দপ্তরে খোঁজ নিয়েছে, প্রসেসিং চলছে তাদের দাবিপত্রের বিষয়ে। এবং শিক্ষামন্ত্রীও বলেছেন 10 তারিখের পরে, অর্থাৎ 10 ডিসেম্বর পর তারা কিন্তু বসবেন। অপরদিকে অনেকেই বলছেন শীতকালীন অধিবেশনে এই সকল চুক্তিভিত্তিক পার্শ্ব শিক্ষক, এসএসকে যারা সমগ্র শিক্ষার অধীনে আর কি রয়েছেন আর কি, তাদের সকলের যে বঞ্চনা, বা আরও যারা চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী রয়েছেন, যেমন এসএসকে বা ভোকেশনাল টিচার থেকে শুরু করে পার্ট টাইম শিক্ষক থেকে শুরু করে বাকি যারা রয়েছেন, তাদের এই যে বঞ্চনা, এই বঞ্চনা শীতকালীন অধিবেশনে কেন তুলে ধরা হবে না? বন্ধুগণ, আপনারা যদি একটু খেয়াল করেন বা মনে করেন, আমরা কিন্তু বিভিন্ন ভিডিওতে আংশিক সময়ের শিক্ষক যারা রয়েছেন, পার্ট টাইম শিক্ষক, তাদের কথা আমরা বলেছি। এবং তাদের যে কর্মসূচি রাজ্য জুড়ে তারা কিন্তু এমএলএ এমপিদের কাছে গেছেন এবং সেখানে তারা তৃণমূলের বিভিন্ন এমএলএ এমপি, বরিষ্ঠ সাংসদ, যারা দায়িত্বে রয়েছেন মন্ত্রী, তাদের সঙ্গে দেখা করেছেন, তাদের দাবিপত্র তুলে দিয়েছেন। এবং সেখানে প্রত্যেকেই কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছে যে শীতকালীন অধিবেশনে তাদের যে বঞ্চনা এবং তাদের যে দাবি, সেই দাবি তারা কিন্তু উত্থাপিত করবে। একদম প্রতিশ্রুতি দিয়েছেন। অনেকে যে দাবিপত্র তারা পেশ করেছেন তার রিসিভ কপি দিয়েছেন। অনেকেই অন রেকর্ড ক্যামেরা করে রেখেছেন যে শীতকালীন অধিবেশনে তাদের বক্তব্য তুলবেন। এখন প্রশ্ন হচ্ছে যে পার্ট টাইম শিক্ষকরা যদি এই কাজটা করাতে পারে বা এই ধরনের একটা কর্মসূচি করতে পারে, সেখানে জয়েন্ট ফোরাম কেন 10 তারিখ পর্যন্ত সময় নিচ্ছে, সেটাও কিন্তু প্রশ্ন। কারণ 10 তারিখের পর আলাপ আলোচনা হবে বা মুখ্যমন্ত্রীর সাথে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক হবে, কিভাবে দাবি তারা মেটাবেন, আদৌ কি 1/3/2024 স্ল্যাব অনুযায়ী বেতন দিবে পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু বা যারা সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মী রয়েছেন, বা এসএসকেদের বা ভোকেশনাল টিচারদের। এখানেই প্রশ্নটা যে শীতকালীন অধিবেশনে তাদের বিষয়ে কেন কিছু বলবেন না তৃণমূলের এমপি এমএলএরা, বিধায়কেরা। তো সেখানে যেখানে পার্ট টাইম শিক্ষকরা এই কর্মসূচি নিয়েছেন, সেখানে জয়েন্ট ফোরামের নেতৃত্বরা ঠিক উল্টো পথেই হাঁটছেন, যেটা আমাদের মনে হচ্ছে যে তারা আলাপ আলোচনার মধ্য দিয়ে হাঁটছে এবং
এই যে 10 তারিখের পর তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বা মুখ্যমন্ত্রী সাক্ষাৎ দিলেও দিতে পারে। অর্থাৎ তাহলে কি একটা বিষয় পরিষ্কার, পার্শ্ব শিক্ষকদের জন্য সব কিছুই প্রস্তুত, যেমনটা কিন্তু বলেছেন শিক্ষামন্ত্রী, যেমনটা কিন্তু পূর্বে বলেছেন সরকারপন্থী নেতৃত্বরা। তাহলে কি সব কিছুই প্রস্তুত? ঠিক এই পরিপ্রেক্ষিতে মাননীয় সেলিম পাইক যেভাবে আন্দোলনের ডাক দিলেন যে 5ই ডিসেম্বরের মধ্যে সরকার যদি জিও না বের করে, অর্থাৎ ফাইল প্রস্তুত রয়েছে। আপনারা সকলে জানেন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির খসড়া কিন্তু ইতিমধ্যেই তৈরি, ফাইল রয়েছে, ফাইলের পুষ্টিও হয়েছে এবং সেই বিষয়ে অনেক জল্পনা আপনারা শুনেছেন, অনেক কিছুই আপনারা আপডেট পেয়েছেন, অনেক বার্তা আপনারা পেয়েছেন। পুজোর আগেই সুখবর আসার কথা ছিল, যদিও আসেনি। কিন্তু যে পরিস্থিতি রয়েছে, যে নেতৃত্বরা যদি কোথাও একটা অগ্রাসন মনোভাব না নেই বা রাজ্য সরকারকে চাপে ফেলতে না পারে, তাহলে কি দাবি আদায় সম্ভব? প্রশ্নটা কিন্তু সকলের। আপনারা দেখেছেন মোহাম্মদ সেলিম পাইক যেভাবে আন্দোলনের ডাক দিয়েছেন, তাতে কিন্তু অনেকেই সাড়া দিয়েছেন এবং এই সাড়া দেওয়া ভাবতে হবে জনফোরামের বাকি নেতৃত্বদেরও। জনফোরামের পক্ষ থেকে যে দাবি জানানো হচ্ছে বা যে একটা বার্তা দেওয়া হয়েছে, যে কোথাও না কোথাও মহিদুল ইসলাম পদ হারানোর পরেই সক্রিয় হয়ে উঠেছেন সেলিম পাইক, কারণ কয়েকটা দিন তিনি ধৈর্য ধরতে পারেননি বা জনফোরামের যেটা গাইডলাইন রয়েছে, রুল রয়েছে, নিয়ম রয়েছে যে সকলে মিলে একত্রিতভাবে সিদ্ধান্ত নেবেন, সেখান থেকে কিন্তু সেলিম পাইক সরে এসেছেন। তার নেপথ্যে নাকি একটাই কারণ, সেটা হচ্ছে মহিদুল ইসলাম পদ হারিয়েছেন। আবার তিনি সকল যুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদেরকে রাজনীতির সিঁড়ির মতো ব্যবহার করবেন, যেমনটা তিনি পূর্বে করেছেন বলে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে। বন্ধুগণ, আরও একটা যে খবর আপনারা সকলে জানেন বা আপনাদেরকে জানানো উচিত, আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে, আমরা বিভিন্ন দপ্তরে গেছি, বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলেছি এবং মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আমাদের কাছে যে পজিটিভ বা সবুজ সংকেত রয়েছে, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আমরা যে খবর পেয়েছি বিশ্বস্ত সূত্রে, যে মুখ্যমন্ত্রী সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য অত্যন্ত পজিটিভ ভাবনা চিন্তা রেখেছেন। মুখ্যমন্ত্রী সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বা কর্মী রয়েছেন, তাদের প্রত্যেকের জন্য কিছু না কিছু বেতন বৃদ্ধি করবে, এই ধরনের কিন্তু একটা আভাস আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে পেয়েছি। এমতো অবস্থায় যেখানে মুখ্যমন্ত্রীর একটা যে পজিটিভ চিন্তাভাবনা রয়েছে, সেখানে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখনও একত্রিত নয় বা তারা এক নয়, অথচ সরকারের কাছে কিন্তু তারা একটা বার্তা পৌঁছে দিয়েছেন যে তারা সকল সংগঠন মিলেমিশে একাকার হয়ে গেছে, সকলে মিলেই তারা সরকারকে একটা পাশে থাকার বার্তা দিয়েছেন। এমতো অবস্থায় কোথাও না কোথাও যে ঘটনা ঘটেছে, কম বেশি হলেও জনফোরামের মধ্যে যে বিভেদ দেখা দিচ্ছে, সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের সুচিন্তিত মতামত কি? অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনারা চুপ থাকবেন না, আপনাদের মতামত অবশ্যই আপনারা নেতৃত্বদের কাছে তুলে ধরবেন, কারণ আমাদের চ্যানেল সকল নেতৃত্বই ফলো করেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।